বেগম খালেদা জিয়ার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোকের শেষ দিন আজ। তার জন্য রাজধানী গুলশান আজাদ মসজিদে দোয়া ও মোনাজাতের আয়োজন করেছে বিএনপি। এতে অংশ নিচ্ছেন ছেলে তারেক রহমান। দর্শক এ বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, জানতে চাইব দোয়া ও মোনাজাতে আর কারা কারা অংশ নিচ্ছেন, এছাড়া তারেক রহমানের আজকে কর্মসূচি নিয়ে বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে? বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি গুলশান এভিনিউর যে বাসা অর্থাৎ 196 নম্বর বাসাটি আছে, এই অল্প কিছুক্ষণ আগে অর্থাৎ 3:45 একটু পরপরই তিনি কিন্তু বাসা থেকে বের হয়ে এরই মধ্যে এই যে গুলশানের যে আজাদ মসজিদ সেই মসজিদে কিন্তু তিনি উপস্থিত হয়েছেন। অর্থাৎ আগেই যে একটি পূর্ব ঘোষিত বা যে অনুষ্ঠানটি অর্থাৎ যে এখানে যে দোয়া মাহফিল বিএনপির পক্ষ থেকে একটু আয়োজন করা হয়েছে, তা এতেই অংশ নিতে তিনি এরই মধ্যে এসে এই মসজিদে উপস্থিত হয়েছেন। অর্থাৎ গুলশান যে সেন্ট্রাল মসজিদ বা আজাদ মসজিদ নামে পরিচিত আমরা দেখেছি। তো আজকে মূলত যেটি হয়েছে যে তারেক রহমানের সুনির্দিষ্টভাবে ওইরকম কর্মসূচি তেমন ছিল না দিনভরই। আমরা দেখেছি যে তিনি আজকে জুমার নামাজ আদায় করেছেন। নৌবাহিনীর যে কেন্দ্রীয় যে সদর দপ্তর আছে সেই ভেতরে মসজিদে তিনি জুমা নামাজ আদায় করেছেন এবং তারপরেই কিন্তু আজকেই এই যে মূলত যে দোয়া মাহফিলটি আছে অর্থাৎ বিএনপি চেয়ারপারসন সদ্যপ্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে উপলক্ষ তারই মাগফিরাত কামনায় কিন্তু এই মূলত এই আয়োজনটি আজকে এখানে তিনি উপস্থিত হয়েছেন। আমরা দেখেছি যে একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, একই সঙ্গে আমরা এখানে দেখেছি তার যে সহধর্মিণী জুবাইদুর রহমান, একই সঙ্গে পরিবারের অন্যান্য সদস্যরাও এই যে দোয়া মাহফিলটি আছে এই গুলশান কেন্দ্রীয় মসজিদ এখানে তারা এখানে উপস্থিত হয়েছেন। আমরা দেখেছি যে পরিবারের অন্যান্য সদস্যরাও এখানে এসেছেন। তো এখানে একই সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অন্যান্য যে কেন্দ্রীয় নেতা, স্থায়ী কমিটির সদস্য তারাও এই মিলাদ মাহফিলে তারা অংশ নিয়েছেন। আমরা দেখেছি এরই মধ্যে বিভিন্ন পর্যায়ের নেতারাও এখানে এসেছেন। আমরা মুসল্লিরাও আছেন বা এখানে যারা নামাজ আদায় করেন এই মসজিদে তারাও এখানে আমরা দেখেছি তারা উপস্থিত আছেন। তো সব মিলিয়ে আসলে আমরা দেখছি এবং সারা দেশেই এই দোয়া মাহফিলের একটি আয়োজন ছিল। আর একই সঙ্গে বিএনপির পক্ষ থেকে যে 7 দিনের যে শোক কর্মসূচি সেটিও চলছে, যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণ আর পরেই যে ঘোষিত ছিল যে কর্মসূচি সেই কর্মসূচি কিন্তু এখন পর্যন্ত চলছে। আমরা দেখেছি এখানে মানুষের একটি জড়ো আছে, এখানে জমায়েত হয়েছেন অনেক বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আমরা সেটি দেখেছি যে তাদের মধ্যেও বেগম জিয়ার যে প্রতি যে আবেগটি রয়েছে, ভালোবাসা, সেই ভালোবাসার বহিঃপ্রকাশ আমরা দেখছি। এখনও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে এসেছেন। বিশেষ করে আজকে এই মিলাদ মাহফিল দোয়া মাহফিলে তারা অংশগ্রহণ করবেন এমনটাও আমরা দেখেছি। বিভিন্ন স্তরের নেতাকর্মীরা কিন্তু এখনও আসতে শুরু করেছেন এই আজাদ মসজিদের দিকে, নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন। তারা আসলে বলছেন যে এই যে আপসী নেত্রী যে একেবারেই গণতন্ত্রের স্বতন্ত্র প্রহরী হিসেবে তিনি যে তার এই যে বর্ণাঢ্য রাজনৈতিক জীবন তিনি অতিবাহিত করেছেন, সেই কথাগুলি আসলে বারবার এবং তার জন্য কায়মনোবাক্যে যে দোয়া করা, সেই দোয়া করার জন্যই মূলত তারা এখানে এসছেন এবং সেই কথাগুলি তারা বলছেন। এবং বিভিন্ন জন আমরা দেখেছি যে তারা স্মৃতিচারণ করছেন বেগম জিয়াকে নিয়ে বিভিন্ন সময়ের, অর্থাৎ তার যে রাজনৈতিক জীবনের যে চড়াই উতরাই এবং বিভিন্ন সময়ে যে তিনি জুলুম নির্যাতন, তার যে জেল জীবন, এই বিষয়গুলোই তারা বারবার আসলে তাদের কথায় নিয়ে আসছেন এবং আবেগের জায়গাটি এখন পর্যন্ত মানে তাদের মধ্যে সেই যে শোকাবহ যে বিষয়টি সেই বিষয়টি এখন পর্যন্ত অব্যাহত আছে। অর্থাৎ তারা মানে একরকম কোনোভাবেই মানে মেনে নেওয়া যে এই যে তার চিরবিদায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার, সেই বিষয়টি তারা বারবার আসলে বলছেন, আবেগ অনুভূতির জায়গা থেকে তারা বলার চেষ্টা করছেন। তো এখন পর্যন্ত আমরা দেখছি যে বিভিন্ন স্তরের নেতাকর্মী বা এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা এই আজাদ মসজিদে এখনও আসছেন, অর্থাৎ মিলাদ মাহফিলে তারা এখানে অংশগ্রহণ করবেন এবং তারপরেই হয়তো বিএনপির পক্ষ থেকেও যে আনুষ্ঠানিক যদি কোনো বক্তব্য থাকে সেটি হয়তো মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি তার একটি বক্তব্য হয়তো রাখবেন মিলাদ মাহফিল শেষে, এমন একটি তথ্য আমাদের কাছে আছে। সাথী আনোয়ার, অসংখ্য ধন্যবাদ। আমরা এখন চলে যাব, আমাদের সহকর্মী আছেন হাসিব পান্থ, উনি আছেন জিয়া উদ্যানে, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে।
পান্থ, আমরা দেখেছি লাখো মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন বেগম খালেদা জিয়া এবং চন্দ্রিমা উদ্যান সর্বসাধারণের জন্য খুলে দেওয়ার পর থেকে শত শত মানুষ আসছেন প্রতিনিয়ত তার কবর জিয়ারত করতে, তাকে শ্রদ্ধা জানাতে। এই শ্রদ্ধা জানাতে আসা মানুষজন কি বলছেন? বেগম খালেদা জিয়া অনন্তলোকে যাত্রা করলেও কিন্তু তিনি রেখে গিয়েছেন দেশের জন্য অনন্য সব অবদান। সেই অবদানের ভূমিকা স্বীকার করে কিন্তু আসলে দূর দূরান্ত থেকে, বিশেষ করে দেশের নানা প্রান্ত থেকে বিএনপির নেতাকর্মীরা যেমনটি আসছে তেমনটি কিন্তু আসলে সাধারণ মানুষেরাও আসছে। আমি যদি আমার পেছনে একটু দেখাই, বিশেষ করে বেগম খালেদা জিয়া মরহুমা যার কবরটি যেখানে দেয়া হয়েছে তার ঠিক পাশেই ফুলের তোড়াতে কিন্তু আসলে ভরে গিয়েছে। এবং যেহেতু আজ শুক্রবারের দিন জুম্মার নামাজ শেষ করে কিন্তু মুসল্লি যারা ছিলেন তারা চলে এসেছে নামাজের পরপরই কবরটি জিয়ারত করতে। এছাড়াও শুক্রবারে আমরা জানি যে সবাই পরিবার নিয়ে ঘুরতে বের হয়। ঠিক তেমনি আমি যদি একটু উপরের চিত্র দেখাই সাথী, যে বিশেষ করে যারা নিচে ভিড় ঠেলে আসতে পারছেন না তারা এই মাজারের ঠিক পাশেই যে বাউন্ডারিটি ছিল সেই ওপরেও কিন্তু তারা আসলে দাঁড়িয়ে আছে এবং ছবি তুলছেন। তারা বিশেষ করে পরিজন নিয়ে এসেছেন, স্বজন নিয়ে এসেছে, তারা সেখানে দাঁড়িয়েছে। এবং ঠিক চারপাশে যদি বলি এইরকম চিত্র চারপাশ ধরেই কিন্তু তারা কিন্তু আসলে এভাবে ছবি তুলছেন। এবং যদি বলি বেগম খালেদা জিয়া তিনি দীর্ঘদিন যাবৎ কিন্তু আসলে হাসপাতালে ছিলেন, সার্ভাইভ করেছেন প্রায় 37 দিন। এবং সেই জায়গা থেকে তার যেই অবস্থা ছিল, শারীরিক অবস্থা ছিল, তাতে তিনি অনেক ফাইট করে তারপর অবশেষে তিনি 30 তারিখে আসলে দেশের সব মানুষকে কাঁদিয়ে, লক্ষ কোটি মানুষকে কাঁদিয়ে তিনি পরপারে গিয়েছেন। এবং যদি বলি তার এই যাত্রাতে আসলে দেশে যেমন মানুষকে কাঁদিয়েছে তেমনটি কিন্তু আসলে নেতাকর্মী যারা ছিল, সাধারণ মানুষ ছিল, তাদেরকেও কিন্তু কাঁদিয়েছে। এবং বিশেষ করে গতকালকের কথা যদি বলি, গতকাল কিন্তু দুপুর পর্যন্ত আসলে বেগম খালেদা জিয়ার সমাধিস্থল সেটি কিন্তু বন্ধ থাকলেও বিশেষ করে দুপুরের পর থেকে খুলে দেওয়া হয় সাধারণের জন্য। এবং তারপর থেকে কিন্তু আসলে মানুষের ঢল নেমেছে। বিশেষ করে দেশের নানা প্রান্ত থেকে মানুষ আসছে, দূর দূরান্ত থেকে মানুষ আসছে। আমি একটু কথা বলার চেষ্টা করব সাথী, যে আসলে আপনি কোত্থেকে এসেছেন? দিনাজপুর থেকে আসছি। দিনাজপুর থেকে জি। কখন এসেছেন? আমি 3টা থেকে আসছি আর কি। জানাজায় অংশ নিতে পেরেছিলেন? না, জানাজা নিতে পারি নাই, এই জন্য প্রিয় নেত্রীর কবর দেখার জন্য এবং জিয়ারত করার জন্য আমি বলছিলেন উনি সেই উত্তরের জেলা দিনাজপুর থেকে কিন্তু এসেছেন। এবং শুধু উনি নয়, এরকম কিন্তু আরো অনেক মানুষ আছেন যারা কিন্তু দূর দূরান্ত থেকে, কেউ চট্টগ্রাম থেকে এসেছেন, কেউ সিলেট থেকে এসেছেন, এছাড়াও কিন্তু পঞ্চগড় থেকে এসেছেন। দূর দূরান্ত থেকে অনেক মানুষ জানাজায় অংশ নিতে পারেনি, যে কারণে কিন্তু তারা আসলে তাদের মনে একটি কষ্ট ছিল, সেই কষ্ট দূর করার জন্য তারা ছুটে আসছেন ঢাকার জিয়া উদ্যানে বেগম খালেদা জিয়ার কবরটি জিয়ারত করার জন্য, একটিবার দেখার জন্য কেউ আসছেন, তাদের আবেগের বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন। এবং আমার সামনের যে চিত্রটি আমি দেখাচ্ছি, আসলে এখানে দূর দূরান্ত থেকে যে সকল মানুষেরা আসছেন, ফুলের তোড়া নিয়ে আসছেন, শ্রদ্ধাঞ্জলি দিচ্ছেন তারা মরহুমা বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে। আমি যদি বলি যে আসলে আজ দুপুরের পর থেকে কিন্তু যে ভিড়, সেই ভিড়টি কিন্তু আসলে বেড়ে গিয়েছে। বিশেষ করে পরিবার পরিজন নিয়ে কিন্তু আসলে তারা ঘুরতে আসছেন। এবং যদি বলি সাথী, সর্বশেষ এখানে মরহুমা বেগম খালেদা জিয়ার কবর পরিদর্শন করতে, জিয়ারত করতে দেশের দূর দূরান্ত থেকে মানুষ আসছেন। তারা বলছেন এই যেই শোকের অবস্থা হয়েছে, সারা দেশব্যাপী মানুষ যে শোকাবহত হয়েছে, সেই শোককে শক্তিকে কাজে লাগিয়ে তারা আবারও হয়তোবা তারা দেশ বিনির্মাণে এগিয়ে যাবে। সাথী, জানাচ্ছিলাম জিয়া উদ্যান থেকে। হাসিব পান্থ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের আরেক সহকর্মী পার্থ সাহা, যিনি আছেন রাজধানী গুলশান আজাদ মসজিদের সামনে, যুক্ত হচ্ছি তার সাথে। পার্থ সাহা, রাজধানী গুলশান আজাদ মসজিদে তো বিএনপি দোয়া মাহফিল ও মোনাজাতের আয়োজন করেছে, সেখানে দোয়া ও মোনাজাতে কারা কারা অংশ নিয়েছে আর কি তথ্য আছে আপনার কাছে? তো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ স্থায়ী কমিটির বেশ কয়েকজন নেতাকর্মী কিন্তু ইতিমধ্যেই এই যে আজাদ মসজিদটি রয়েছে গুলশানে, সেই মসজিদে কিন্তু তারা সকলেই এসেছেন এবং এই যে পুরো মসজিদটি কিন্তু একেবারে মুসল্লিদের পদচারণায় মুখরিত হয়ে রয়েছে। মূলত যেই দোয়া মাহফিলটি
অনুষ্ঠিত হবে সেটি কিন্তু মূলত নামাজের পরেই অনুষ্ঠিত হবে এবং এই জায়গাতে এই দোয়া মাহফিল ঘিরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনিও কিন্তু এসে বেশ কিছু সময় আগেই উপস্থিত হয়েছে এবং একটি বিষয় যদি জানিয়ে রাখতে চাই আপনার মাধ্যমে বেগম জিয়ার মৃত্যুর প্রথম জুম্মা কিন্তু আজ অর্থাৎ শুক্রবার এই জুম্মার নামাজ আদায় শেষেই কিন্তু আমরা দেখেছি রাজধানী সহ বাংলাদেশের বিভিন্ন মসজিদে তার জন্য যেই দোয়া সেগুলো কিন্তু পাঠ করা হয়েছে এবং মিলাদের যে আয়োজন সেটিও কিন্তু করা হয়েছিল। সেই ধারাবাহিকতায় আজ এই গুলশানের এই যে গুলশান সেন্ট্রাল যে মসজিদটি এই মসজিদেও আয়োজন করা হয়েছে এবং এখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের পাশাপাশি এখানে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখানে উপস্থিত হয়েছেন এবং এই যে এলাকাটি সেই এলাকার সর্বস্তরের মানুষ কিন্তু এই মোনাজাতে কিন্তু অংশগ্রহণ করছেন। এই যে দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হচ্ছে সেই দোয়া মাহফিলে কিন্তু এই অনুষ্ঠানে কিন্তু তারা একত্রিত হয়েছে এবং এই জায়গাটি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে কিছু সময় পরে অর্থাৎ নামাজের পরেই কিন্তু দোয়ার যেই কার্যক্রম সেটি মূলত শুরু হবে। সেই উপলক্ষে কিন্তু বিএনপির নেতাকর্মী যারা রয়েছেন এবং গুলশানের যারা স্থানীয় যারা রয়েছেন তারাও কিন্তু এই জায়গাটিতে অবস্থান করছে এবং যে আয়োজন সেই আয়োজনটি যেন সুষ্ঠু সুন্দরভাবে শেষ হয় সেই বিষয়টিও কিন্তু আসলে মাথায় রাখছে। তবে সবশেষ সাথী আপনার মাধ্যমে যদি জানিয়ে রাখতে চাই এই দোয়া মাহফিলে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির বেশ কয়েকজন নেতাকর্মী কিন্তু ইতিমধ্যে এখানে উপস্থিত হয়েছে। পরবর্তীতে আবারও আপনার মাধ্যমে যুক্ত হয়ে আমাদের দর্শকদের পরবর্তী খবর জানাতে পারবো। এই ছিল আমার কাছে বর্তমানে সর্বশেষ। অসংখ্য ধন্যবাদ পার্থ শাহ আপনাকে।